তাহলে প্রথমে আমরা টপিক ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিস করব। তারপর সমস্ত টপিকগুলো একবার করে রিভিশন হয়ে গেলে আমরা মিক্সড এমসিকিউ প্র্যাকটিস করব। আজকে আমাদের প্রথম টপিক কমপ্লেক্স নাম্বার, এই টপিকের উপর আজকে আমরা প্র্যাকটিস করব। নেক্সট দিনের টপিকটা আমি শেষে বলে দিচ্ছি, ওইটা একটুখানি তোমরা দেখে রাখবে, রিভাইজ করে রাখবে, যাতে পরবর্তীতে যেদিন প্র্যাকটিস করানো হবে মানে শুক্রবার, সেদিন তোমরা পারফর্ম করতে পারো। প্রথমে আমি প্রবলেমগুলো দেব, তোমরা নিজেরা করার চেষ্টা করবে, 2 মিনিট সময় দেয়া হবে, তারপর আমি সেটা বলে দেব, ঠিক আছে? তাহলে হেডিং করো, আজকে আমাদের টপিক হচ্ছে কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বারের উপর কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আজকে আমরা আলোচনা করতে চলেছি। তার মধ্যে ফার্স্ট কোয়েশ্চেন, if 1 plus z whole to the power n is equal to p0 plus p1z plus p2z square plus etc. and p0 minus p2 plus p4 minus etc. এইটা সমান x and p1 minus p3 plus p5 minus etc. এটা সমান y. Then the value of z, না, value of x and y are, চারটে অপশন দেওয়া রয়েছে। বলে ফেলো এর অ্যান্সার কি হবে, প্রত্যেকে ট্রাই করো। 2 মিনিটের মধ্যে যদি সলভ করতে পারো তাহলে বুঝবে না প্রিপারেশন ঠিক আছে, তার বেশি সময় লেগে গেলে একটুখানি বেশি বেশি প্রিপারেশন করতে হবে, প্র্যাকটিস করতে হবে। দেখো চেষ্টা করে হয় কিনা।
অঙ্কিতা অপশন এ। বাকিরা লক্ষ্য করো, আমাদের কোশ্চেনে যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে P0 প্লাস P1Z প্লাস P2Z স্কয়ার প্লাস P3Z টু দি পাওয়ার 3 প্লাস P4Z টু দি পাওয়ার 4 প্লাস P5Z টু দি পাওয়ার 5 প্লাস এটসেট্রা ইজ ইকাল টু ডান দিকে আছে 1 প্লাস জেড হোল টু দি পাওয়ার n। এখন এই লেফট সাইডটাকে আমাদের দুটো পার্টে ভাঙতে হবে, যার মধ্যে একটা পার্ট যাতে এই জিনিসটা থাকে মানে এক্স থাকে, আর একটা পার্ট যাতে ওয়াই থাকে, সেই রকম ভাবে আমাদের ভাঙতে হবে। তাহলে প্রথমে P0 আছে, ঠিক আছে, তারপর লক্ষ্য করো P1 আছে, কিন্তু এখানে P1 এর সঙ্গে জেড। আচ্ছা, ঠিক একইভাবে তারপরে দেখো আছে মাইনাস P2, তার মানে P2র সঙ্গে -1, আর এখানে P2র সঙ্গে রয়েছে জেড স্কয়ার, তার মানে জেড স্কয়ারের মানটা হবে -1। জেড স্কয়ারের মান কখন -1 হতে পারে? জেড ইজ ইকাল টু যদি আই হয় সেক্ষেত্রে আই স্কোয়ার ইকাল টু -1 হতে পারে, ঠিক কিনা? আচ্ছা, পরের গুলো একবার মিলিয়ে দেখো তাহলে। P4 এর সঙ্গে 1 রয়েছে, এখানে P4 এর সঙ্গে আছে জেড টু দি পাওয়ার 4, হ্যাঁ, আই টু দি পাওয়ার 4 মানে 1। তো আমরা যদি বোথ সাইডে জেড ইজ ইকাল টু আই পুট করে দিই, সেক্ষেত্রে আমাদের এক্স এবং ওয়াই আসার একটা সম্ভাবনা রয়েছে। পুট করে দাও, জেড এর জায়গায় আই পুট করে দাও। জেড এর জায়গায় আই পুট করে দাও। ঠিক আছে, তাহলে এখন লক্ষ্য করো রিয়াল পার্ট কি কি থাকছে। P0 থাকছে, প্লাস P2 থাকছে, প্লাস না -P2 থাকছে, তারপর প্লাস P4 থাকছে, এগুলো চলছে। আর বাকিগুলোর থেকে যদি আই কমন নাও তাহলেই দেখো আমাদের ওয়াইটাও চলে আসছে। আই কমন নিলে প্রথমটায় থাকছে P1, এখানে কত থাকবে P3 আই স্কোয়ার মানে -P3, এখানে কত থাকবে P5 আই টু দি পাওয়ার 4 মানে প্লাস P5, এরকম ভাবে চলবে। কথা বুঝতে পারলে? কোনো সমস্যা নেই। আর ডান দিকে হচ্ছে 1 প্লাস আই হোল টু দি পাওয়ার n। তো লেফট সাইডটা হয়ে গেল এক্স প্লাস আই ওয়াই। এবার রাইট সাইডটাকে ভাঙো, তাহলেই তুমি এক্স এবং ওয়াই এর মানটা পেয়ে যাবে। কিভাবে ভাঙবে রাইট সাইডটাকে? আই প্লাস 1 এর পোলার ফর্মটা কি বলতে পারবে? আই প্লাস 1 এর পোলার ফর্ম
সে রুট টু দিয়ে গুণ করে ভাগ করে করে যদি করা হয় আর হ্যাঁ কি। হ্যাঁ, √2 নিলাম, আর এখানে হচ্ছে 1/√2 প্লাস i/√2। তাহলে এটা হচ্ছে √2 পাওয়ারে n, আর √2 মানে cos π/4 প্লাস i sin π/4। এখানে কোন থিওরেম ব্যবহার হবে, নাম কি থিওরেমের? ডি মর্গানস ল। ডি ময়ভার্স ল। তাহলে 2 টু দি পাওয়ার n/2 cos n π/4 প্লাস i sin n π/4। এবার বোথ সাইডে কম্পেয়ার করে দাও। তাহলে দুটোই তো প্লাস হচ্ছে নাকি, এক্স হ্যাঁ স্যার। আর ওয়াই। তাহলে অপশন এ বলছিল, কে যেন একটা অঙ্কিতা বললো অপশন এতে তো একটা মাইনাস আছে। বোথ সাইড যদি কম্পেয়ার করো সেখান থেকে এক্স এর মান পাওয়া যাচ্ছে 2 টু দি পাওয়ার n/2 cos n π/4, আর y এর মান পাওয়া যাচ্ছে 2 টু দি পাওয়ার n/2 sin n π/4। সুতরাং অপশন সি হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। বুঝতে পারলে? কোনো অসুবিধা থাকলে আমাকে জানাতে পারো, একটুখানি ভেঙে ভেঙেই আমি করে দিলাম। তোমরা যখন করবে নিশ্চয়ই কিছু স্টেপ জাম্প করবে, এত ভেঙে ভেঙে পরীক্ষার সময় তো করলে টাইম চলে যাবে, স্টেপ জাম্প অবশ্যই করতে হবে। কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে চলে এসো আমাদের পরবর্তী প্রবলেমে। The product of all the values of 1 plus I to the power 4/5 is, বলে ফেলো।
এখনো অ্যান্সার আসেনি। প্রত্যেককে ট্রাই করতে হবে। যত হাতে নাতে প্র্যাকটিস করবে তত স্পিড বাড়বে, আর তোমাদের প্রয়োজন স্পিডটাই। যে অঙ্ক পরীক্ষায় দেবে প্রত্যেকটা অঙ্কই তোমরা সলভ করতে পারবে, কিন্তু ওই 90 মিনিটের মধ্যে সলভ করে আসাটাই ইম্পর্টেন্ট। বি, অঙ্কিতা, অপশন বি। আচ্ছা, তাহলে এইরকম ধরনের প্রোডাক্ট কিভাবে ক্যালকুলেট করতে হয় আমার শেখানো আছে। প্রথম কাজ হচ্ছে তোমার এই 1+i-টাকে পোলার ফর্মে নিয়ে যাওয়া। একটু আগে আমরা নিয়ে গেছি এটাকে পোলার ফর্মে। এটার পোলার ফর্ম কেমন হয়? √2 ব্র্যাকেটের মধ্যে cos π/4 প্লাস i sin π/4। ঠিক আছে, সমস্যা নেই। পাওয়ারে রয়েছে 4/5। আচ্ছা, এখন 1/5টাকে তুমি পাওয়ারে রেখে দাও, আর 4টাকে ভিতরে নিয়ে ডি ময়ভার্স থিওরেম অ্যাপ্লাই করে দাও। তাহলে √2 পাওয়ারে 4, তার মানে কত হবে? অবশ্যই 4 হবে। ব্র্যাকেটের মধ্যে থাকবে cos π প্লাস i sin π। কোনো সমস্যা নেই। ফ্র্যাকশনের ক্ষেত্রেও ডি ময়ভার্স থিওরেম অ্যাপ্লাই হয়, কিন্তু ওইটা একটা ভ্যালু পাওয়া যায়। আমাদের তো এখানে সমস্ত ভ্যালুগুলোর প্রোডাক্ট বার করতে বলেছে, সেই কারণে আমরা কি করব? ওই থিওরেমটা ব্যবহার করব। কোন থিওরেমটা বলো তো? সেই 2k পাই দিয়ে যে থিওরেম ছিল, মনে করে দেখো, ওই থিওরেমটা আমরা এখানে ব্যবহার করব। ফোর টু দি পাওয়ার 1/5, এটা হবে cos 2k পাই প্লাস থিটা। থিটা মানে কত? থিটা মানে এখানে হচ্ছে পাই বাই এন, এন মানে হচ্ছে 4, প্লাস i sin 2k পাই প্লাস থিটা, থিটা মানে হচ্ছে পাই বাই 4। এখানে কে এর মান কি হবে বলো? কত হবে কে এর মান? 0 থেকে শুরু হবে, শেষ হবে কোথায়? n-1 গিয়ে শেষ হবে, মানে 3 গিয়ে শেষ হবে, তাই তো? 1-এর 4টা 1-এর 5 হবে তো? ও সরি, 1-এর 5 আছে মাথায়। ঠিক আছে, তো এখন k = যদি 0 বসাও, সেক্ষেত্রে একটা ভ্যালু পাওয়া যাচ্ছে, 1 বসালে আর একটা, এইভাবে টোটাল 4টে ভ্যালু পাওয়া যাবে, এবং সেই 4টে ভ্যালুর প্রোডাক্ট আমাদের করতে হবে। তো k এখানে = কেটা 4 পর্যন্ত যাবে তো? হ্যাঁ, 4 পর্যন্ত যাবে। n-1 মানে 4। হ্যাঁ, আচ্ছা, তাহলে k = 0 নাও, সেক্ষেত্রে এটা আসছে k = 1 নাও,
কি হবে গো 1 বসালে? 3π/5। হুম। এত লেখার যদিও প্রয়োজন নেই, আমি লিখেই দিচ্ছি, নাহলে বুঝতে সমস্যা হতে পারে। তোমরা যখন করবে একবারে মাথায় ক্যালকুলেশন করবে সব। আচ্ছা, k = 2 বসাও, সেক্ষেত্রে হয়ে যাবে 5π/5। 5 কেটে দিও না জানো, তাহলে আমাদের আবার পরবর্তীতে সমস্যা হবে। আচ্ছা, k = 3 বসাও, তাহলে 3 দুগুণে 6 আর 1 7, 7π/5। আর লাস্টে 4 বসালে 9। ঠিক আছে, এখন তুমি এই জিনিসগুলোকে এইভাবেও বলতে পারো। প্রথমটা আমি বলছি 4⁵ ইন্টু আলফা, তাহলে সেকেন্ড এরটা কি হবে 4⁵ ইন্টু α⁵, তারপরেরটা হবে α⁵, তারপরেরটা হবে α⁵, তারপরেরটা হবে α⁵। ঠিক আছে, ডি ময়ভার্স থিওরেম অনুযায়ী। এইবার তুমি এই সমস্ত ভ্যালুগুলোর প্রোডাক্ট বার করো। 4⁵ কতগুলো আছে? 1 2 3 4 5টা আছে। আচ্ছা, আলফার পাওয়ারে প্রথমে 1 আছে, তারপরে 3, তারপরে 5, তারপরে 7, তারপরে 9। তো ফাইনালি আলফার পাওয়ারে কত হচ্ছে গো? 25 আসছে। 25 আসছে। α⁵ এর ভ্যালু cos 5/, হুম, plus side cos 5π এর মান -1। -1, আর sin 5π তো 0, তার মানে অ্যান্সার হয়ে গেল -4। ওকে, অর্থাৎ অপশন বি হলো এখানে আমাদের সঠিক উত্তর। বুঝতে পেরেছো? কোনো সমস্যা? চলে এসো আমাদের নেক্সট প্রবলেমে। if a plus ib সমান cot x plus iy, then চারটে অপশন।
বলে ফেলো। স্যার অপশন 1 এ। অপশন এ। আচ্ছা, কান্নান বলছে অপশন বি, ওটা মনে হয় আগেরটার। অপশন এ প্লাস আইবি সমান দেওয়া রয়েছে, এ প্লাস আইবি সমান দেওয়া রয়েছে। তাহলে এ মাইনাস আইবি সেটা কত হবে? অবশ্যই এইরকম হবে। যে অপশনগুলো রয়েছে প্রত্যেকের মধ্যে দেখো cot 2x উপস্থিত আছে, তাহলে তুমি যদি cot 2x এর মানটা বার করতে পারো, অ্যান্সার চলে আসবে। কিভাবে বার করবে? 2x কে একটুখানি রিঅ্যারেঞ্জ করো, 2x কে নাও x প্লাস iy প্লাস x মাইনাস iy, কোনো সমস্যা নেই। এখন cot এর ফর্মুলা মনে আছে তো? cot a প্লাস b এর ফর্মুলা কি হয়? cot a cot b minus 1 by cot a plus cot b। by cot a into cot b minus 1 by cot a, হ্যাঁ, প্লাস cot b। মানগুলো বসিয়ে দাও। তাহলে লেফট সাইডে থাকছে cot 2x আর রাইট সাইডে হচ্ছে আমাদের a প্লাস আইবি ইন্টু a মাইনাস আইবি মাইনাস 1 বাই a প্লাস আইবি প্লাস a মাইনাস আইবি। তাহলে এটা সিম্পলিফাই করে দাও।
উপরে হচ্ছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার মাইনাস 1 আর নিচে হচ্ছে 2a। তো plus ए ফাইনাল स्क्वायर प्लस बी स्क्वायर হবে ও সরি প্লাস a স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে আমরা ফাইনালি বলতে পারি যে আমাদের অপশন এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2a cot 2x ইজ ইকাল টু 1। অপশন এ হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। ওকে, কোনো সমস্যা নেই। চলে এসো নেক্সট প্রবলেমে। ইফ দাঁড়াও 1 মিনিট। if tan ব্র্যাকেটের মধ্যে I log z বার বাই z, এটা সমান দেওয়া রয়েছে 2, এটা সমান 2 দেওয়া রয়েছে। তাহলে আমাদের লোকাস বার করতে হবে z পয়েন্টের। দেন দা locus of z is circle parabola hyperbola and ellipse। বলে ফেলো।
এটা কিসের সমীকরণ? কোনটা গো? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স ওয়াই। এটা এটা তো হুম হাইপারবোলার হাইপারবোলাতে তো এক্স ওয়াই থাকবে না, পেয়ার অফ স্ট্রেট লাইন হতে পারে, ভেঙে দেখতে হবে। আচ্ছা তো মানে আমি জেড ইকুয়াল টু এক্স প্লাস আই আই ধরে এক্স এর মান এক্স ইকুয়াল টু কস থিটা ওয়াই ইকুয়াল টু সাইন থিটা ধরে জেড ইকাল টু এক্স প্লাস আই ওয়াই ধরেছো, খুব ভালো কথা। তাহলে লগের মধ্যে কি এসেছে? উপরে এক্স মাইনাস আই ওয়াই আর নিচে হচ্ছে এক্স প্লাস আই ওয়াই। ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, এবার এই পুরোটাকে একটুখানি সিম্পলিফাই করতে হবে, তা না হলে তো লগটা অ্যাপ্লাই করা যাবে না। এটাকে যদি অনুবন্ধী দিয়ে উপর নিচে গুণ করো, সেক্ষেত্রে কি আসবে? সেটাকে এক্স ইকুয়াল টু কস থিটা ওয়াই ইকুয়াল টু সাইন থিটা ধরে করে ই টু দি পাওয়ার আই থিটা করে করা যেত না? হ্যাঁ হ্যাঁ, এক্স ইকাল এক্স টু ইকুয়াল টু আর কস থিটা, হ্যাঁ স্যার, ওটা এক্স ইকুয়াল টু কস থিটা না, কস ওয়াই থিটা ইকুয়াল টু না, আর কস থিটা ধরতে আর হবে। হ্যাঁ আর কস থিটা সাইন ওয়াই থিটা ইকুয়াল টু ধরলে সাইন থিটা হলে ই টু দি তাহলে পাওয়ার কি আই থিটা আসছে? হচ্ছে তাহলে এটা ই টু দি উপরটা ই টু দি পাওয়ার পাওয়ার আই। মাইনাস আই থিটা, হুম, নিচেটা ই টু দি পাওয়ার আই থিটা। উপরে হচ্ছে তোমার কস থিটা মাইনাস আই সাইন থিটা, তার মানে ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা, আর নিচেরটা হচ্ছে ই টু দি পাওয়ার আই থিটা। ঠিক আছে, ওকে। তাহলে tan এর মধ্যে থাকছে আই, আর লগের মধ্যে থাকছে তোমার ই টু দি পাওয়ার মাইনাস টু আই থিটা। ই টু দি পাওয়ার মাইনাস টু আই থিটা মানে আবার cos টু থিটা মাইনাস আই সাইন টু থিটা। ওকে, না স্যার, ওইটা নিচে ফর্ম নামিয়ে দিলে হ্যাঁ মানে লগের স্যার নিচে ওটা নামিয়ে দিলে, নিচে লগের নিচে যদি মাইনাস টু থিটা নামিয়ে দেওয়া হয় তাহলে টু স্কোয়ার মানে শুধু টু থিটা হয়ে যায় সব মিলিয়ে, এটা হবে সব মিলিয়ে। না, নিচের এটা ই টু তো দি পাওয়ার নিচের ই টু দি পাওয়ার আই থিটা আছে না, ওটাকে উপরে তুলে দিলে ই টু দি পাওয়ার মাইনাস টু আই থিটা। হুম, ওটাই করেছি। ওটাকে যখন ওটা নামিয়ে দিলে তো হবে না, এটা তো তোমার নর্মাল লগ নয়, এটা তো কমপ্লেক্সের লগ। স্যার এরও তো এরকম তো অনেক অঙ্কই করেছি এই প্রিন্সিপাল ভ্যালু তো নেই, যেহেতু এটা জেনারেল প্রিন্সিপাল ভ্যালু n ইকুয়াল টু 0 এর জন্য না স্যার দেওয়া নরমাল থাকলে লগ করবে স্যার, যেহেতু স্যার লগটা স্মল আছে, স্মল ক্যাপিটাল হলে স্যার নরমাল লগ হতো না। স্মল মানে হ্যাঁ, প্রিন্সিপাল ভ্যালু চেয়েছে। প্রিন্সিপাল ভ্যালু মানে এখান থেকে হচ্ছে লগ 1 0 প্লাস, হ্যাঁ আচ্ছা করে দাও তাহলে। ওটা যদি নামিয়ে দাও সেক্ষেত্রে কি হবে? তাহলে গাড়িটা tan এর ক্যান্সেল হয়ে যাবে, tan 2 থিটা চলে আসবে, tan 2 থিটা ইকুয়াল টু 2। tan 2 থিটা ইকুয়াল টু 2। আচ্ছা, তাহলে tan 2 থিটা ইজ ইকুয়াল টু 2। এটাকে আবার tan xy থিটা নিয়ে নিতে হবে এবার, তাই না? সে টু ট্যান থিটা বাই 1 মাইনাস ট্যান স্কয়ার থিটা। tan 2 থিটার ফর্মুলা কি ছিল? 2 ট্যান থিটা বাই 1 মাইনাস ট্যান। tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা।
আর tan থিটা সমান y বাই x। tan থিটা সমান y বাই এক্স। এটা সিম্পলিফাই করে কি আসছে বললে? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার সাথে ইকুয়াল টু এক্স ওয়াই আসছে। ইকুয়াল টু এক্স ওয়াই, মানে মাইনাস এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 0। তাহলে নর্মালি এটা তো কি বলা যাচ্ছে না দেখে? সার্কেল আর ইলিপসার হবে না, হাইপারবোলা প্যারাবোলার মধ্যে প্যারাবোলা হবে না, হাইপারবোলা হবে না। হ্যাঁ, প্যারাবোলাতে তো দুটো স্কোয়ার থাকতে পারে না। হাইপারবোলা হবে। হাইপার ইলিপসে দুটো স্কোয়ার থাকতে পারে তো। ও মাইনাস আছে আবার মাঝখানে। এক কাজ করো না, ওই জেনারেল ফর্ম দিয়ে চেক করে দেখো কি হচ্ছে। তো ডিটা আপনার লেস দেন আসছে, ডেল্টাটা চেক করতে হবে। হ্যাঁ, ডি এর মানটা কত আসছে? এ বি মাইনাস এইচ স্কোয়ার। ডিটা আসছে -5/4। -5/4 লেস দেন 0। আচ্ছা, আর ডেল্টা? ডেল্টা নট ইকাল টু 0ই ধরো, তাহলে ডেল্টা নট ইকাল টু 0 আর ডি লেস দেন 0 হলে কি হতো গো? হাইপারবোলা। ডি লেস দেন 0 হলে হাইপারবোলা হতো, মানে অপশন সিটাই হচ্ছে। ডিটা নট ইকাল টু 0 ভাবলাম কেন? কারণ এখানে তো পেয়ার অফ স্টেট লাইন কোনো অপশন নেই, তাই ডেলটাকে নট ইকাল টু 0ই ভাবলাম। কারণ ডেল দেখে ইকাল তো টু মনে 0 হচ্ছে হলে পেয়ার তো অফ স্টেট লাইন হওয়ার চান্সটা স্যার আছে। ডিটা একটু চেক করুন দেখি ডেল্টাটা। পেয়ার অফ স্টেট লাইন হবে। এটাকে কি ফ্যাক্টরাইজ ইমাজিনারি হতে পারে? ইমাজিনারি আসছে স্যার, কারণ ডিটা লেস দেন 0 আসছে ওখানে। হুম, পেয়ার অফ কোইনসাইড স্টেট লাইন আসতে পারে। কিন্তু অপশনই তো নেই পেয়ার অফ লাইনের কথা কোনো। এটাই স্যার। হাইপারবোলাটাকেই কিন্তু নাও স্যার কারেক্ট অ্যান্সার হিসাবে। কিন্তু স্যার ডি, হ্যাঁ, ডি লেস দেন 0 যেহেতু হলো হয় না, সেই, মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। না এটা তোমার জেনারেল ফর্ম আছে, এটাকে আবার ইয়েতে নিয়ে যেতে হবে, ক্যানোনিক্যাল ফর্ম করতে হবে। হাইপারবোলার ডিটা কিন্তু এক্সাক্ট স্যার 0 আসছে। হুম, ডিটা 0 আসছে, এবার চেক করুন ডেলটা। ডেল্টাটা স্যার। কিন্তু ডেল 0, এটা 0 আসলে কি করে হবে গো? একটারও পুরাটাই 0 না, জি কে কিছুই নেই ওখানে, জি কে গুলো কিছুই নেই। জিও নেই, কেও নেই, আর জি এইচ আর এটা নেই, এইচটা নেই। এইচ আছে তো। এইচ আছে কিন্তু জি আর এটা নেই, সিটা। এফ আর জি থাক নেই, এফ জি এইচ থাক থাকুক, ডি দেখেই আমরা অ্যান্সার ড্র করলাম হাইপারবোলা। পেয়ার অফ স্টেট লাইন ওই অপশনে থাকলে তখন ভাবতাম। যাই হোক, নেক্সট প্রবলেম। The principal value of minus I whole to the power minus I is, করে ফেলো।
এটা প্রত্যেকে পারবে। পাই বাই 2 আসবে। e টু দি পাওয়ার π/2। আচ্ছা, মাইনাস আই হোল টু দি পাওয়ার মাইনাস আই, এটাকে আমরা লিখতে পারি এইভাবে, exp log এটা, তাই তো? তাহলে এক্সপোনেনশিয়ালের মধ্যে থাকছে মাইনাস আই লগ অফ মাইনাস আই। মাইনাস আই এর পোলার ফর্মটা বলতে পারবে? cos π/2 i sin π/2। cos π/2 cos minus π/2 plus I sin minus π/2। না স্যার cos পাই প্লাস আই সাইন পাই। সরি, cos π plus i sin π। cos পাই প্লাস আই সাইন পাই। না তো, মাইনাস আই আছে তো, এটা তো -1 হবে। মাইনাস π/2 হবে। হুম, cos minus π/2 plus I sin minus π/2। হুম। cos of minus π/2 plus I sin of minus π/2। এবার লগের যে ফর্মুলাটা আমরা জানি সেটা অ্যাপ্লাই করে দাও। প্রথমে হচ্ছে লগ মড জেড মানে 1 প্লাস থিটা মানে -π/2, আর কিছু হবে না যেহেতু প্রিন্সিপাল ভ্যালু, এন্টার হবে না। log 1 মানে 0, তার মানে এটা হয়ে যাচ্ছে ই টু দি পাওয়ার, ও এখানে একটা আই হয়, তাহলে তো ই টু minus দি π/2। পাওয়ার -π/2 হয়ে যাচ্ছে। মানে অপশন এ হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। বুঝতে পারলে? আই স্কোয়ার মানে -1 প্লাস আবার মাইনাস। ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওকে, কোনো অসুবিধা থাকলে বলবে। নেক্সট প্রবলেম, if z is equal to x plus iy, moves on a straight line স্ট্রেট লাইনটা কিরকম আছে? 3x plus 4y plus 5 is equal to 0. Then the minimum value of mod z is এক হবে স্যার।
তো 0 0 বিন্দু থেকে ওই সরলরেখার উপর লম্ব দূরত্ব টানলেই তো হয়ে যাবে। হুম, ঠিক। এখানে আমাদের জেড যে পয়েন্টটা সেটা এই স্ট্রেট লাইনের উপর মুভ করছে। তো এই স্ট্রেট লাইনটার ছবিটা কেমন হবে, ইন্টারসেপ্ট ফর্মটা দেখো কি হয়। এক্স বাই মাইনাস 5/3 প্লাস y বাই মাইনাস 5/4 ইজ ইকাল টু 1। এটা হলো আমাদের সরল রেখাটা, তার মানে দুটোই নেগেটিভ এরকম হবে। এই লাইনের উপর সরল রেখাটা, এই জেড পয়েন্টটা রয়েছে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে। আমাদের মড জেড এর মিনিমাম ভ্যালু বার করতে হবে। মড জেড মানে কি, মূল বিন্দু অরিজিন থেকে জেড এর ডিস্টেন্স। এবার জেড যদি এখানে থাকে এটা হবে মড জেড, এখানে থাকলে এটা হবে মড জেড, এখানে থাকলে এটা হবে মড জেড। এবার এই যে এত মড জেড তুমি পাচ্ছ, এর মধ্যে সব থেকে ছোট কোনটা হবে, যেটা একদম লম্বালম্বি ভাবে থাকবে, পারপেন্ডিকুলার থাকবে, সেইটাই হবে সব থেকে ছোট। বুঝতে পেরেছো? তার মানে এটাকে যদি আমরা মূল বিন্দু থেকে এই সরল রেখার লম্ব দূরত্বটা বার করতে পারি, সেটাই হবে আমাদের মিনিমাম ভ্যালু অফ মড জেড। করে ফেলো। মিনিমাম ভ্যালু অফ মড জেড, একটা বিন্দু থেকে একটা সরল রেখার লম্ব দূরত্ব বার করার ফর্মুলা আমরা সকলেই জানি। This. তাহলে এটা হচ্ছে 1। ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওকে, চলে এসো নেক্সট প্রবলেমে। ফর এনি কমপ্লেক্স নাম্বার জেড, অপশন এ mod z greater equal to this, অপশন বি অপশন সি অপশন ডি। বলে ফেলো।
এ অঙ্কিতা সাহু এ। আর বাকিরা করছো না কেউ? এটা অ্যাকচুয়ালি প্রপার্টি হিসাবে তুমি মনে রাখতে পারো, এটাই হবে অ্যান্সার। কিন্তু যদি মনে না থাকে বা এরকম নতুন নতুন প্রপার্টি যদি আসে, সেক্ষেত্রে আমরা পার্টিকুলার এক্সাম্পল নিয়ে চেক করতে পারি। তুমি যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার জেড ধরে নাও। ধরো জেড ইকাল টু, তুমি যদি আই ভাবো, তাহলে মড জেড কত হচ্ছে? মড জেড হচ্ছে তোমার 1। আর এই জিনিসটার ভ্যালু কত হচ্ছে? রিয়েল জেড প্লাস ইমাজিনারি জেড বাই রুট টু, এটার ভ্যালু কত হচ্ছে? রিয়েল জেড মানে 0, ইমাজিনারি জেড মানে 1, মানে 1/√2 হচ্ছে এটার মান। তো অবভিয়াসলি 1 গ্রেটার ইকাল টু 1/√2 হবে। লেসার ইকাল টু হবে না, লেস দ্যানও হবে না। বুঝতে পারলে ব্যাপারটা? এইভাবে তুমি রেজাল্ট গুলো পার্টিকুলার এক্সাম্পল নিয়েও ভেরিফাই করে দেখতে পারো, যদি ভুলে গিয়ে থাকো। আর যদি রেজাল্ট মনে থাকে তো খুবই ভালো, সমস্যা কিছু নেই। ঠিক আছে, নেক্সট প্রবলেম। টু complex number z1 comma z2 are such that mod z1 plus z2 সমান mod z1 minus z2, এটা দেওয়া রয়েছে। then amplitude of z1 difference amplitude of z2 is কত হবে? বলো।
হচ্ছে না? আচ্ছা, এক কাজ করো, দুটো কমপ্লেক্স নাম্বার নিয়ে নাও, Z1 আর Z2, দিয়ে যে কন্ডিশনটা বলেছে সেটাকে স্যাটিসফাই করাও, দেখো কি হয়। Z1 মানে ধরে নাও R1 cos θ1 প্লাস I sin θ1। Z2 মানে ধরে নাও R2 cos θ2 প্লাস I sin θ2। একইভাবে ডান দিকেও তাই বসাও। তাহলে আমাদের লেফট সাইডটা হচ্ছে এরকম, রিয়াল পার্ট R1 cos θ1 প্লাস R2 cos θ2 তার হোল স্কয়ার, প্লাস ইমাজিনারি পার্ট হচ্ছে R1 sin θ1 প্লাস R2 sin θ2 তার হোল স্কয়ার। আর ডান দিকটাও একই রকমই হবে, R1 cos θ1 minus R2 cos θ2 plus R1 sin θ1 minus R2 sin θ2। আচ্ছা, এবার আমি বোথ সাইডে স্কোয়ার করে দিলাম, তাহলে রুটটা কেটে গেল। স্কোয়ার গুলো ভাঙো, ভাঙলে দেখো অনেক কিছু কেটে যাচ্ছে, তাই না? সবকিছু কেটে যাওয়ার পর কি পড়ে থাকছে? লেফট সাইডে আমাদের এইখান থেকে একটা থাকছে 2R1 R2 cos θ1 cos θ2, আর এইখানেও একটা ওই একই জিনিস থাকছে মাইনাসে, তো বাঁদিকে নিয়ে নিলে 4 হয়ে যাচ্ছে, 4R1 R2 cos θ1 cos θ2। একইভাবে সেকেন্ড দুটো থেকে থাকছে 4R1 R2 sin θ1 sin θ2, আর রাইট সাইডটা হচ্ছে অবভিয়াসলি 0, সমস্যা নেই। বাকিগুলো কেটে যাচ্ছে, তো এখান থেকে 4R1 R2 কমন নিয়ে ডান দিকে পাঠিয়ে দাও, যেটা পড়ে থাকছে সেটা হয়ে গেল আমাদের cos θ1 minus θ2 এর ফর্মুলা। আবার 0 কে আমরা লিখতে পারি cos 2n plus 1 into pi by 2। অতএব θ1 minus θ2 এর মানটা চলে আসলো ফাইনালি 2n plus 1 into pi by 2। ঠিক আছে, কোনো সমস্যা নেই।
এখন অপশানে যেগুলো রয়েছে সেগুলো দেখতে হবে কোনটা হচ্ছে। তো n equal to 0 যদি বসাও সেক্ষেত্রে কত হবে? n equal to 0 বসালে এটা হবে π/2। π/2, আচ্ছা, আর্গুমেন্ট অ্যামপ্লিটিউড বলেছে, তার মানে প্রিন্সিপাল আর্গুমেন্ট। তো প্রিন্সিপাল আর্গুমেন্টের ক্ষেত্রে n equal to 0 হতে পারে এবং n equal to 1 ও হতে পারে। n equal to 1 হলে কত হবে গো? n equal to 1 হলে 3π/2। তার মানে π/2 হতে পারে অথবা 3π/2 হতে পারে, মানে অপশন ডি হয়ে যাচ্ছে এখানে আমাদের সঠিক উত্তর। বুঝতে পারলে? কোনো সমস্যা নেই, যদি সম্ভব হয় এই রেজাল্টটাকে মুখস্থ রাখার চেষ্টা করো, হ্যাঁ, কারণ পরীক্ষায় দিলে হুবহু এইটাই দেবে, কোনো ঘোরানোর জায়গা নেই। সুতরাং যতটা মুখস্থ করে রাখতে পারবে ভালো। চলে এসো আমাদের নেক্সট প্রবলেমে। if cos alpha plus cos beta plus cos gamma is equal to 0 and sin alpha plus sin beta plus sin gamma is equal to 0 and summation cos 3 alpha is equal to p and summation sin 3 alpha is equal to q. Then চারটে অপশন, বলো। স্যার এ হবে। এ, বাকিরা?
কস আলফা, কস বিটা, কস গামা 0, সাইনের জন্য 0। তাহলে একটা কাজ করো, x ইজ ইকাল টু একটা কমপ্লেক্স নাম্বার আমরা ভাবছি এরকম, cos আলফা প্লাস i sin আলফা। y ইজ ইকাল টু ভাবছি cos বিটা প্লাস i sin বিটা। আর z ইকাল টু ভাবছি cos গামা প্লাস i sin গামা। এখন কোয়েশ্চেনে যেগুলো দেয়া রয়েছে সেখান থেকে আমি বলতেই পারি x প্লাস ওয়াই প্লাস জেড করলে সেটা 0 আসবে, কারণ দুটোর মানে 0 দেওয়া রয়েছে। আর x প্লাস ওয়াই প্লাস জেড সমান যদি 0 হয় সেক্ষেত্রে x কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব সেটা সমান কি হবে বলো? সেটা সমান হবে 3xyz হবে। xyz হবে। আচ্ছা, আর x কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব যদি করো সেক্ষেত্রে তুমি পেয়ে যাবে সামেশন cos 3 আলফা, তাই তো, হ্যাঁ স্যার। প্লাস i ইন্টু সামেশন সাইন 3 আলফা, ডিময়ভার্স থিওরেম যদি অ্যাপ্লাই করো সেক্ষেত্রে। আর ডান দিকটা হবে 3 ইন্টু এইরকম। তাহলে লেফট সাইডে তো আমরা পেয়ে গেলাম p প্লাস আই কিউ, আর রাইট সাইডটা গুণ করে দিলে কি পাচ্ছ গো? স্যার cos ইন্টু আলফা প্লাস বিটা প্লাস গামা। cos অফ আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস i সাইন অফ আলফা প্লাস বিটা প্লাস গামা, তাই তো? এটা অ্যাকচুয়ালি একটা ফর্মুলা, ট্রিগোনোমেট্রিক ফর্মুলা ভাবতে পারো, বা ওই ই দিয়ে ভাবলেও হয়ে যাবে। এইটা হচ্ছে তোমার ই টু দি পাওয়ার আই আলফা, এটা হচ্ছে ই টু দি পাওয়ার আই বিটা, এটা হচ্ছে ই টু দি পাওয়ার আই গামা। তাহলে তিনটে যদি যোগ করে দাও ই টু দি পাওয়ার আই ইন্টু আলফা প্লাস বিটা প্লাস গামা হচ্ছে, তার মানেই এই জিনিসটা। ঠিক আছে, কোনো সমস্যা নেই। বোথ সাইডে কম্পেয়ার করে দিলে পি সমান আমরা পেয়ে যাচ্ছি দিস, এবং কিউ ইজ ইকাল টু আমরা পেয়ে যাচ্ছি দ্যাট। ঠিক আছে, তার মানে অবশ্যই অপশন এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? কোনো অসুবিধা থাকলে বলতে পারো। স্যার সেকেন্ড লাস্ট স্টেপটা বুঝলাম না, একবার বলুন। কোনটা গো? সেকেন্ড লাস্ট স্টেপটা, অঙ্কটা এটা? হ্যাঁ।
সেকেন্ড লাস্ট স্টেপটা, না না না, ওই যে লাস্ট স্টেপটা করলেন না, ওর আগের স্টেপের রাইট সাইডটা বুঝতে পারলাম না। ও এইটা হ্যাঁ স্যার। হুম, এইটা হচ্ছে তোমার কি ই টু দি 3 থাকলো, ই টু দি পাওয়ার আই আলফা, সঙ্গে থাকছে ই টু দি পাওয়ার আই বিটা, ই টু দি পাওয়ার আই গামা, তার মানে 3 ই টু দি পাওয়ার আই আলফা প্লাস বিটা প্লাস গামা। হ্যাঁ স্যার, এবারে বুঝতে পারছি। ঠিক, তাহলে এই ধরনের প্রবলেম আমাদের পরীক্ষায় সেট হতেই পারে, না হওয়ার কিছু নেই, এরকম ভাবে আমাদের প্র্যাকটিস চলবে। তো নেক্সট দিন আমরা প্র্যাকটিস করব থিওরি অফ ইকুয়েশন থেকে, ঠিক আছে? তোমরা প্রত্যেকে নোট খাতাটা দেখে থিওরি অফ ইকুয়েশনের যা লিখিয়েছি, যা অঙ্ক করিয়েছি একবার করে রিভিশন করে নেবে, তাহলে যখন আমি এখানে অঙ্ক দেব সেগুলো করতে পারবে। কোনটা বললাম? থিওরি অফ ইকুয়েশন, ঠিক আছে? বলো, কিছু বলবে? ক্লাসরুম করবেন আপনি বলছিলেন একবার। হ্যাঁ, এই আমাদেরও তো পরীক্ষা নেবেন, আমাদের এই যারা প্র্যাকটিস করছি নাকি পরীক্ষার জন্য আবার আলাদা করে ক্লাসরুম বানাবেন। এই একজন কোশ্চেন না তোমাদের করছিলেন আলাদা করে। পরীক্ষা পরীক্ষা হবে, পরীক্ষা নেওয়া হবে, চিন্তা নেই। আমাদেরও নেওয়া হবে তো এই ক্লাসরুমে, ওই জন্যই বলছি। হ্যাঁ 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 হ্যাঁ, স্যার এই তোমাদেরও 3 দিনেরটা কিছু ভাবলেন? 3 দিনেরটা জানুয়ারিতে পরীক্ষা হবে নাকি তাই? স্যার যদি বাই চান্স হয়ে যায় রেকর্ডিং হলে একটা করে দিয়ে দিলেন, আমরা প্র্যাকটিসটা করতে পারবো। না, জানুয়ারিতে হবেই না। 24-এ ভোটের আগে একটা আশা করতে পারো, জানুয়ারিতে পরীক্ষা হওয়া কোনোভাবেই সম্ভব নয়, কোনো তোড়জোড়ই শুরু হয়নি এখনো। একটা আশা করা যায়, সেটা হচ্ছে 24-এর ভোটের আগে। হুম, বলো। আচ্ছা, তাহলে থিওরি অফ ইকুয়েশনটা খুব ভালো করে দেখো, নেক্সট দিন আমরা ওইখান থেকে প্রবলেম প্র্যাকটিস করব। আর পরীক্ষা কখন হবে কি হবে সেসব কিছু আমি গ্রুপে জানিয়ে দেব। স্যার ঠিক আছে, স্যার হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। দেখা যাক এই বছরে একটা সুযোগ পাও কিনা, আমরা তো সব সুযোগের অপেক্ষায় বসে আছি। স্যার হুম, ঠিক আছে।